আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া উল মুরসালিন নবীনা মুহাম্মদ আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন ও বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহবী রহমতুল্লাহ আলোচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার বর্ণনা, যা আমাদের দেশে ইমাম তাহবীর আকীদা নামে বিখ্যাত। এই গ্রন্থটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম আখিরাতের উপর ঈমানের বিষয়টি আলোচনা করছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে ওয়া নুমিনু বিল বাসি ওয়া জাযাইল আমাল ইয়াউমুল কিয়ামা ওয়াল আরদ ওয়াল হিসাব ওয়া কিরাআতিল কিতাব ওয়া থাওয়াব ওয়াল ইকাব ওয়াস সিরাত ওয়াল মিজান। অর্থাৎ আমরা ঈমান রাখি পুনরুত্থানের উপরে এবং কিয়ামতের মাঠে যে আমাদের আমলসমূহের প্রতিদান দেওয়া হবে সেটার উপরে ঈমান রাখি। ওয়াল আরদ, এবং আমাদের আমলসমূহ পেশ করা হবে সেটার ঈমান রাখি। ওয়াল হিসাব, আমাদের হিসাব দিতে হবে সব কিছু, সেটার উপরে আমরা ঈমান রাখি। ওয়া কিরাআতুল কিতাব, এবং আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে যা লিখিয়ে নিচ্ছেন সেটা আমাদেরকে পড়তে বলা হবে সেটার উপরে ঈমান রাখি। ওয়াস সওয়াব ওয়াল ইকাব, এবং সওয়াব দিবেন, শাস্তি দিবেন, এটার উপরে ঈমান রাখি। ওয়াস সিরাত, এবং সিরাতের উপর দিয়ে পার হতে হবে এটার উপর ঈমান রাখি। ওয়াল মিজান, এবং মিজানের উপর ঈমান রাখি, পাল্লা ভারী হওয়া না হওয়া সেটার উপর ঈমান রাখি। এরপর তিনি হাউদে কাউসারের কথা আলোচনা করেছেন, এরপর তিনি শাফাআতের কথা আলোচনা করেছেন, তারপরে জান্নাত ও নারের কথা আলোচনা করেছেন। এগুলোর মধ্যে আমরা প্রথমেই শুরু করতে চাই যে কিয়ামতের প্রথম শুরু হচ্ছে কিন্তু পুনরুত্থান দিয়ে। কিন্তু পুনরুত্থানের আগে গত কয়েকটি পর্বে আমরা কিন্তু কিয়ামতের আলামত আলোচনা করেছি। কিয়ামতের আলামতের সর্বশেষ যা দিয়ে শেষ হয়েছে তা হচ্ছে নাফখে ফিস সূর, বা সিংগায় ফুঁক দেয়া। সিংগায় ফুঁক দেওয়ার মাধ্যমে কিয়ামতের পর্ব শুরু হয়ে যাবে প্রথম ফুৎকার মাধ্যমে। এরপরে কয়বার ফুৎকার হবে, বা কিয়ামত কি, কিয়ামতের কী নাম আছে, কিয়ামতের কী ভয়াবহতা, এই বিষয়টি আমরা এখন আলোচনা করতে চাচ্ছি। প্রথমে আমরা আলোচনা করব যে কিয়ামতের নামগুলি নিয়ে, যা আল্লাহ তাআলা কোরআনে কারিমে আলোচনা করেছেন এবং আল্লাহ তাআলা নিজে উল্লেখ করেছেন কিয়ামতের নামগুলো। যে জিনিস যত বেশি ভয়াবহ অথবা বেশি গুরুত্বপূর্ণ সেটার নামও বেশি হয়ে থাকে, এবং বেশি গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের নাম বিভিন্ন নাম উল্লেখ করেছেন। এই কিয়ামতের প্রথম যে কিয়ামতের নাম আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমুল কিয়ামা। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন। কোরআনে কারিমে প্রায় 70 জায়গাতে ইয়াউমুল কিয়ামা শব্দটি এসেছে। তার মধ্যে কয়েকটি আয়াত আমরা উল্লেখ করছি। একটি হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, যে আল্লাহ তাআলা তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, সত্য ইলাহ তিনি একমাত্র, তিনি তোমাদেরকে একত্রিত করবেন কিয়ামতের দিনে, যাতে কোনো সন্দেহ নেই। কিয়ামত দিন পর্যন্ত সবগুলিকে একত্রিত করবেন। যারা মারা যাচ্ছে তাদেরকেও আল্লাহ তাআলা একত্রিত করছেন, তারা কিয়ামতের মাঠে সবাই একত্রিত হবে, এর মধ্যে কোনো সন্দেহ না করার জন্য আল্লাহ তাআলা বলছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মান, আর তাদেরকে আমি হাসর করব, একত্রিত করব কিয়ামতের মাঠে তাদের চেহারার উপরে অন্ধ করে, বধির করে এবং বোবা করে তাদেরকে আমি কিয়ামতের মাঠে একত্রিত করব। কাফেরদের সম্পর্কে সে বলেছেন। এখানে ইয়াউমুল কিয়ামা আল্লাহ বলে দিয়েছেন। আবার উপরেও অন্য আগের আয়াত আল্লাহ তাআলা সূরা নিসার আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। অর্থাৎ এই না কিয়ামতের দিন, এটা এই কিয়ামতের একটি নাম হচ্ছে কিয়ামতের দিন। ও কাউলহু, আল্লাহ তাআলা আরও বলেছেন ইন্নাল খাসিরিনা যারা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামা, তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত যারা তাদের নিজেদেরকে এবং পরিবারকে হারিয়ে ফেলেছে কিয়ামতের দিন। তো আল্লাহ তাআলা কিয়ামতের এই দিনটির নাম, যেদিন ভয়াবহ, সেই নাম দিয়েছেন কিয়ামতের দিন। আর দিন বলার কারণ হচ্ছে সেখানে কোনো রাত নেই, সেখানে রাত হবে না, দিনই থাকবে। এই জন্য যত নামই হোক সেখানে আসবে ইয়ম শব্দটি বারবার আসছে। সে যে ইয়ম সেটা দিন হবে, সেখানে কোনো রাত হবে না, রাত হবে না। তারপর আর কোনো, যেহেতু সে সূর্যের কোনো শেষ নেই, সেই সূর্যের কোনো দিন শেষ হবে না, স্থায়ী জিনিসটা আল্লাহ তাআলা তৈরি করছেন আখিরাত, সেটার জন্য দিনই থাকবে, সেখানে অন্ধকার থাকবে না, সেখানে সে আলোকময় থাকবে সব কিছু। দ্বিতীয়ত যে নামটি কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই দিনের জন্য, সেটা হচ্ছে ইয়াউমুল আখির। ইয়াউমুল আখির, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন লাইসা ওয়ালাকিনুল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ন্যাক কাজ হচ্ছে ঈমান আনা আল্লাহর উপরে এবং শেষ দিনের উপরে ঈমান রাখা। শেষ দিন এই জন্য, এরপরে আর কোনো দিন নেই, একটি দিনেই, যেটা সে কোনো দিন, দিনের পর রাত, রাতের পর দিন, যেভাবে আমরা
দুনিয়াতে যা দেখতে অভ্যস্ত সেরকম কিছু হবে না, বরং এই দিনটি শেষ দিন হবে, তারপরে আর কোনো দিন থাকবে না। ওয়াল মালাইকা ওয়াল কিতাব ওয়ান নাবিয়িন, এবং যারা ঈমান আনবে মালাইকাদের উপর, কিতাব এবং নবীদের উপর এবং আখিরাতের উপর ঈমান আনবে, আল্লাহর উপর ঈমান আনবে, তারাই সত্যিকারে তাদের ঈমানেই তাদের সেটাই ন্যাক হিসেবে গ্রহণযোগ্য হবে। অর্থাৎ যেখানে ইয়মুল আখির বলা হয়েছে, অনুরূপভাবে কোরআনে কারিমের অন্য আয়াতে বলা হয়েছে যালিকা ইউআদু বিহি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এটাই হচ্ছে এটা দিয়ে তাদেরকে নসিহত করা হচ্ছে যারা আল্লাহর উপর ঈমান রাখে এবং আখিরাতের উপর ঈমান রাখে। ইয়মুল আখির সর্বশেষ দিন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তারাই মসজিদকে আবাদ করার ক্ষমতা রাখে যারা আল্লাহর উপর ঈমান রাখে এবং ইয়মুল আখিরের উপর ঈমান রাখে। ইয়মুল আখির তো সর্বশেষ দিনের উপরে। কখনো কখনো আল্লাহ তাআলা ইয়মুল আখির নামে শুধু আখিরা বলেছেন, শুধু আখিরা বলেছেন হায়াত আল আখিরা হিসেবে, তা মুয়ান্নাস হিসেবে। কখনো বলেছেন ওয়াইনাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, যে জীবনের প্রকৃত জীবন তো আখিরাতের জীবনেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াইনাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, যে সেটা হচ্ছে সত্যিকার। সে আখিরাত বলতে ইয়মুল আখিরা বোঝানো হয়ে থাকে, অথবা আরেকটি নামও আমরা বলতে পারি সেটা, যে আরেকটি নাম হচ্ছে আল আখিরা, আরেকটি নাম হচ্ছে আল আখিরা। কখনো কখনো আল্লাহ তাআলা বলছেন আদ-দার আল আখিরা, কারণ আল্লাহ তাআলা বলছেন আদ-দার আল আখিরা, অর্থাৎ আখিরাতের সাথে মিলে তিনটি নাম একসাথে হয়েছে। কখনো বলেছেন ইয়মুল আখির, কখনো বলেছেন আখিরা, কখনো বলেছেন দার আল আখিরা। তিনটি নামই আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আরেকটি নাম হচ্ছে কোরআনে এই ইয়মুল আখির, এই দিনটির আরেকটি নাম হচ্ছে আসা, অর্থাৎ এই দিনটির আরেক নাম হচ্ছে অর্থ এই সময় বা সুনির্দিষ্ট সময় বা ক্ষণিকের যে ঘটনা ঘটে যাবে, যে ঘটনা ঘটার পরে সেটা মহা বিপদ, মহানিনাদ নিয়ে আসবে, বিরাট ঘটনা ঘটে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সে নাম দিয়েছেন আসা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ওয়াইন্না সাআতা লাআতিয়াতুন ফাসফাহিস সাফহাল জামিল, সেই ঘটনার সময় সুনির্দিষ্ট সময় অবশ্যই আসবে, সাআটি আসছে, অবশ্যই আসবে, ফাসফাহিস সাফহাল জামিল, সুতরাং সুন্দরভাবে তাদের ক্ষমা করে দিন। অর্থাৎ যখন আল্লাহ তাআলা তাদের হিসাব নেবেন, আপনি দুনিয়া তাদের থেকে সুন্দরভাবে কিভাবে চললে তাদের আক্রমণ থেকে হেফাজত থাকতে পারবেন সেভাবে আপনি চলাফেরা করুন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, আসবেই, সা অর্থ হলো, আমরা সাধারণত সা অর্থ ঘড়ি বুঝি, ঘড়ি একটা সময়, সুনির্দিষ্ট সময় বোঝানোর জন্য ঘড়ি ব্যবহার করা হয়, সেই জন্য আল্লাহ তাআলা সা ব্যবহার করেছেন, অর্থাৎ সুনির্দিষ্ট সময় আসবেই। আকাদু উখফিহা, যে আমি এটাকে গোপন করছি নিজের নফস থেকে, অর্থাৎ কাউকে জানাবো না, আমি নিজের কাছে রেখে দিয়েছি এর সময়টা। অন্য হয়তো আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, হে ঈমানদার, হে মানুষ, তোমরা তাকওয়া অবলম্বন করে তোমাদের রবের, কারণ জালজালাতাস সাআ, সুনির্দিষ্ট সময়ের যে প্রকম্পন, তাহা বিরাট বিষয়, তাহা বড় বিষয়, সে বিষয়ের ব্যাপারে তোমরা সে বিরাট কিছু হবে, সে বিষয়ে তোমরা সাবধান থাকো। তো দেখতে পাইলাম যে সা একটি নাম, কিয়ামতের আরেক নাম হচ্ছে সা। কিয়ামতের আরেক নাম হচ্ছে ইয়মুল বাস, পুনরুত্থান দিবস। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, হে মানুষ, হে মানব সম্প্রদায়, ইন কুনতুম ফি রাইবিন মিনাল, যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে তোমরা সন্দেহে থাকো, তাহলে জেনে রাখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, তারপর বিভিন্ন স্তর উল্লেখ করেছেন কোত্থেকে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাল্লাযিনা উতুল ইলমা ওয়াল ঈমান, যাদেরকে আল্লাহ তাআলা ইলম এবং ঈমান দিয়েছেন, তারা বলবেন লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ইলা ইয়াউমিল বা'স, তোমরা আল্লাহর কিতাব অনুসারে তোমরা দুনিয়াতে অবস্থান করেছো পুনরুত্থান দিবস পর্যন্ত। ফাহাদা ইয়াউমুল বা'স, এটাই হচ্ছে পুনরুত্থান দিবস। এই পুনরুত্থান দিবস আল্লাহ তাআলা কোরআনে এই কিয়ামতের আরেকটি নাম হিসেবে উল্লেখ করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই দিনটির আরেকটি নাম বলেছেন ইয়াউমুল খুরুজ, বের হওয়ার দিন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইয়াসমাউনা সাইহাতা বিল হক যালিকা ইয়াউমুল খুরুজ, যেদিন মানুষ শুনতে পাবে চিৎকার, যে সত্য সবকিছু সত্যকারী যে চিৎকার, বাস্তব যে চিৎকার, যথাযথভাবে সেটা তারা শুনতে পাবে, এটাই হচ্ছে ইয়াউমুল খুরুজ, বের হওয়ার দিন। অর্থাৎ জমিন থেকে তারা বের হয়ে তারা রওনা হবে এমন জায়গার দিকে, মনে হয় যেন কোনো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে তারা ধেয়ে চলেছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন, যেদিন তারা কবর থেকে বের হবে দ্রুত গতিতে, কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, মনে হচ্ছে যেন তারা সুনির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তুর দিকে তারা দৌড়ে যাচ্ছে।
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা ইযা দাআকুম দাওয়াতাম মিনাল আরদি, তারপর যখন আল্লাহ তাআলা তোমাদেরকে আহ্বান জানাবেন, জমিন থেকে আহ্বান জানাবেন, মিনাল আরদি ইযা আনতুম তাখরুজুন, তোমরা জমিন থেকে তোমরা তখন বের হয়ে যাবে, অর্থাৎ জমিন থেকে তোমরা বের হয়ে আল্লাহর দিকে তোমরা ধাবিত হবে। এখানেও আল্লাহ তাআলা যেটা বলেছেন ইয়াউমুল খুরুজ, তাখরুজুন অথবা ইয়াউমুল খুরুজ, দুইটা শব্দই ব্যবহৃত হয়েছে, যে ইয়াউমুল খুরুজ বের হওয়ার দিন সেটা। আরেকটি নাম আল্লাহ তাআলা এই দিনে উল্লেখ করেছেন আল কারিয়া, মহা নিনাদকারী, মহা শব্দকারী। আল্লাহ তাআলা বলছেন আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া, মহানিনাদ অর্থাৎ মহানিনাদাত্মক শব্দকারী, করাঘাতকারী, যা সাধারণত মানুষ যখন জোরে আঘাত হয় দরজায় ভয় পেয়ে যায়, এই জন্য সেটাকে করাঘাতকারী বলা হচ্ছে। অর্থাৎ মানুষের যে মানুষ বেহুশ অবস্থায় আছে, তাদের হুঁশ নেই, যখন সে শব্দ হবে তার হুঁশে আসবে, ভয় পেয়ে যাবে, এই জন্য নাম হচ্ছে কারিয়া। কারিয়া, আল্লাহ বলছেন কারিয়া, তো আপনি কি জানেন কারিয়া কি? কিসে আপনাকে জানাবে কারিয়া কি? অর্থাৎ কারিয়া যে কী জিনিস সেটা আপনাকে এখন বোঝানোর কোনো ক্ষমতা নেই। মহা নিনাদ, মহা আঘাত, মহা করাঘাতের শব্দ, করাঘাতের সে মহা করাঘাতের শব্দ, সেটা সাধারণ কোনো করাঘাত নয়, যে মহা সে শব্দ সেটা কি আপনি কি জানেন? তারপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া, সামুদ এবং আদ তারা কারিয়াকে কারিয়ার উপর মিথ্যারোপ করেছে, অর্থাৎ কিয়ামত হবে না বলেছে। তারা দুনিয়াকে সব কিছু মনে করেছে, তারা মনে করেনি যে দুনিয়া ধ্বংস হবে। কিয়ামতের আরেকটি নাম আল্লাহ তাআলা কোরআন কারীম উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন হাদা ইয়াউমুল ফাসলি, হাদা ইয়াউমুল ফাসলি। আল্লাহ তাআলা বলছেন হাদা ইয়াউমুল ফাসলি জি কুনতুম বিহি তুকাদ্দিবুন, এ হচ্ছে ফয়সালা করার দিন, যে ব্যাপারে তার উপর তোমরা মিথ্যারোপ করেছিলে, অর্থাৎ সেটা আসবে না বলেছ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন হাদা ইয়াউমুল ফাসলি জামা'নাকুমুল আউয়ালিন, যে এটা হচ্ছে ফয়সালা করার দিন, তোমাদেরকে আমি একত্রিত করছি, আর তোমাদের আগে যারা তাদেরকেও তো আমরা এই দিনে একত্রিত করছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ফয়সালা করার দিন, মীমাংসা করার দিন, এটা হচ্ছে তোমাদের সময়, সেই সময় পর্যন্ত তোমরা অবস্থান করতে পারবে, তারপর আল্লাহ তাআলা তোমাদেরকে মীমাংসা করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা মীমাংসা করার কথাটি আবার বলে দিয়েছেন অন্য আয়াতে স্পষ্টভাবে। আল্লাহ তাআলা বলছেন ইন্না রাব্বাকা হুয়া ইয়াফসুলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, আপনার রব তাদের মধ্যে ফয়সালা করে দেবেন, আলাদা করে দেবেন, পৃথক করে দিবেন কিয়ামতের দিন, যে ব্যাপারে তারা মতভেদে লিপ্ত। বরং আল্লাহ তাআলা কোরআনে কারিমে এক সূরা বলে দিয়েছেন স্পষ্টভাবে, সূরা হজের মধ্যে, যাকে আয়াতুল ফসল বলা, সেখানে বলে দিয়েছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল ইন্নাল্লাহা ইয়াফসুলু বাইনা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা বলছে ওয়াস-সাবিঈন ওয়ান নাসারা ওয়াল মাজুসা ইন্নাল্লাহা ইয়াফসুলু বাইনা ইয়াউমিল কিয়ামা, যারা ঈমান আনছে, যারা কাফের, মাজুস যারা সাবী, যারা নাসারা, যারা, এদের মধ্যে ছয়টি ধর্মের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন। এরপর মুশরিক যারা, এদের মধ্যে আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন, ইয়াফসুলু বাইনাহুম, তাদের মধ্যে আল্লাহ তাআলা মীমাংসা করে দিবেন, আলাদা করে দিবেন, যার যা প্রাপ্তি তা দিয়ে দিবেন তাদেরকে। এই জন্য কিয়ামতের আরেক নাম হচ্ছে ইয়াউমুল ফাসল, ইয়াউমুল ফাসল। কিয়ামতের আরেক নাম হচ্ছে ইয়াউমুদ্দিন, ইয়াউমুদ্দিন। এই দিনের দুই অর্থ, একটি হচ্ছে যে এই দিন জাযা, এবং যে এই দিন প্রতিদানের দিন, প্রতিদান দেওয়ার দিন, আর এই দিন অর্থ তাদের হিসাব নিকাশের দিন। দুইটাই অর্থ হতে পারে, দুইটা অর্থেই আরবি ভাষায় দুইটা অর্থ ব্যবহার করে, হিসাব নিকাশ এবং প্রতিদান, দুইটা অর্থে ব্যবহৃত, দুইটা অর্থেই কিয়ামতের এক নাম হচ্ছে ইয়াউমুদ্দিন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমুদ্দিন, বদকাররা জাহান্নামে থাকবে, তারা ইয়াউমুদ্দিন, হিসাব নিকাশের দিনে অথবা বিচারের দিনে তারা সেখানে দগ্ধ হবে। ওমা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে তারা কখনো পালিয়ে যেতে পারবে না। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনাকে কে জানাবে সেই হিসাব নিকাশের দিন, বিচারের দিন, সেটা কী জিনিস, পরিণাম ফল প্রাপ্তির দিন সেটা কী জিনিস। সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনাকে কে কিসে জানাবে, আবারও বলছি কিসে জানাবে আপনাকে সেই দিনটি সম্পর্কে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কোনো নফস অপর নফসের জন্য কোনো কিছু মালিক হবে না, অর্থাৎ কোনো প্রতিদান কেউ কাউকে দিতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন নির্দেশনা আল্লাহরই থাকবে, তিনি যা বলবেন সেটাই বাস্তবায়িত হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন, আর তারা বলবে কাফেররা ইয়া ওয়াইলানা, আমাদের ধ্বংস হোক, এই তো সেই দিন, যেদিন হিসাবের দিন, যেদিন প্রতিদানের দিন, এবং যে দিনের ওয়াদা আল্লাহ তাআলা পূর্বে করেছেন। সুতরাং দিন অর্থ জাযা, প্রতিদান দেয়া এবং হিসাব নেয়া। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরেকটি এই কিয়ামতের আরেকটি নাম উল্লেখ করেছেন আস-সাখা, আস-সাখা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ফাইজা জাআতিস সাখা, যখন সাখা এসে যাবে,
সাখা অর্থ হচ্ছে এমন চিৎকার, এমন শব্দ যে শব্দ মানুষের কর্ণকুহরে আটকে যায়, কষ্ট দেয় মানুষকে, ছি শব্দের মতো যে শব্দটি হবে, অর্থাৎ আল্লাহ ওইটা কিয়ামতের প্রথম ফুৎকার শুরু হবে, সেটাই বলা হচ্ছে যেখানে চিৎকার এরকম একটি শব্দ থাকবে। ইকরামা বলেন যা সাখাত নাফখাতুল উলা, যে প্রথম যে চি শব্দটি হবে, কান কর্ণকুহরে প্রবেশ করবে, মানুষের কান ঝালাফালা করে দিবে, সেটাই হচ্ছে প্রথম ফুৎকার, এবং সেটার নামে হচ্ছে সাখা। আর তাম্মা হচ্ছে দ্বিতীয় ফুৎকার, মহাবিপদের দিন, মহা সমস্যার দিন এবং ধ্বংসের দিন, সেটা হচ্ছে দ্বিতীয়। তাম্মাতুল ফাইদা জাতে তাম্মাতুল কুবরা ফাইদা জাতে সাখা, দুইটাই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সাখাটা হচ্ছে প্রথম শুরু অংশটুকু, যেখানে শুধু ছিক শব্দ থাকবে এবং কান কর্ণকুহরে প্রবেশ করবে এবং মানুষের কষ্ট হবে। এটা বাড়তে 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 একসময় মহাবিস্ফোরণে পরিণত হবে, সাধারণ শব্দ হতে হতে একসময় মহাবিস্ফোরণে পরিণত হবে। সেটাই সাখা দ্বারা প্রথম শুরুটাই হচ্ছে সাখা। এটা কিয়ামতের একটি নাম। কিয়ামতের আরেকটি নাম উল্লেখ করা হয়েছে কোরআনে কারিমে, সেটা হচ্ছে তাম্মাতুল কুবরা, মহা বিপদের দিন, মহা ধ্বংসের দিন, মহা ভয়ের দিন। যেই ভয়ের বিষয়টি বলা হয়েছে, ফাইদা জাআতি তাম্মাতুল কুবরা, যখন মহা বিপদ, মহা ভয়, মহা সমস্যার দিন যখন এসে যাবে। কোরআন কারিমে আল্লাহ তাআলা এই জন্য অন্য আয়াতে বলছেন সাআতু আদহা ও আমার, যে কিয়ামত হচ্ছে ভীতির দিন এবং সবচেয়ে কষ্টকর দিন। যে দিনটিকে সব কিছুর উপরে যে দিনটি প্রাধান্য পাবে, যে ভয়টি, সেটাই হচ্ছে তাম্মা। যে কোনো সময় মানুষ সাধারণত বিপদ বেশি হলে বলে যে হাজিয়া তাম্মা, এর পরে আর কোনো বিপদ নেই। কিয়ামত হচ্ছে যে এমন বিপদ, যে বিপদের পরে আর কোনো বিপদ নেই। এই জন্য কিয়ামতের এর নাম হচ্ছে আত-তাম্মাতুল কুবরা। কিয়ামতের আরেকটি নাম হচ্ছে আল হাসরা, ইয়মুল হাসরা। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া আনদিরহুম ইয়াউমাল হাসরাতি ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন, তাদেরকে বিধি প্রদর্শন করান ইয়াউমুল হাসরা, আফসোসের দিনের, যেদিন সব কিছু ফয়সালা হয়ে যাবে, তারা গাফেল থাকবে, তারা গাফলতের মধ্যে এখন রয়ে গেছে এবং তারা ঈমান আনছে না, অথচ সেদিন সব কিছুর ফয়সালা করা হবে। ঈমানদারদেরকে জান্নাতে দেওয়া হবে আর কাফেরদেরকে জাহান্নামে দেওয়া হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই ইয়মুল হাসরা, এই হাসরাতটি যে আফসোসের বিষয়টি উল্লেখ করেছেন বিভিন্ন জায়গাতে। কাফেররা কীভাবে কেন আফসোস করবে এই জন্য তারা কেন ঈমান আনেনি। আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা জাআতহুমুস সাআ, যখন সেই ঘটনাটি চলে আসবে, অর্থাৎ কিয়ামত হবে বাগতাতান, হঠাৎ করে, ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফি জামবিল্লাহ, তারা তখন বলবে হায় আমাদের আফসোস যে আল্লাহর শানে, ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, যে আমরা এর মধ্যে এই ব্যাপারে, অর্থাৎ কিয়ামতের ব্যাপারে আমরা নিজেদেরকে আমরা ধ্বংস করে দিয়েছি, আমরা আফসোস করছি, আমরা এ ব্যাপারে আমল করি না। এই জন্য কাফেররা এই আফসোস তাদের চলতেই থাকবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেছেন যে তারা আফসোস করতেই থাকবে। আনতাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, তারা বলবে সেদিন যে আফসোস, আমরা তো আল্লাহর ব্যাপারে, আল্লাহ তাআলার বিষয়ে ঘাটতি করেছি এবং আমরা ঠাট্টা মশকারিকারী ছিলাম। অথবা তাদের মধ্যে কেউ বলবে লাউ আন্নাল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, আল্লাহ যে হেদায়েত করতো আমরা তো মুত্তাকি হতে পারতাম। অথবা বলবে হিনাতাল আযাব, যখন শাস্তি দেখবে, লাউ আন্নালি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন, যদি আবার ফিরে যেতে পারতাম তাহলে আমি নেককারদের অন্তর্ভুক্ত হতে পারতাম। এভাবে তারা আফসোস করতে থাকবে কাফেররা। এমনকি তারা আফসোস করতে করতে এমনও করবে যে কাফেররা তাদের নেতাদের ব্যাপারে আফসোস করবে, যে নেতারা তাদেরকে পথভ্রষ্ট করেছে, এই জন্য তারা আফসোস করে বলবে ওয়াকাল্লাযিনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররাউ মিনহুম কামা তাবাররাউ মিন্না কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। তারা আফসোস করে বলবে যে হায় আমার যদি ফিরে যেতে পারতাম, তাহলে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদের থেকে আমরা আলাদা হতাম এবং তাদের থেকে বলতাম যে তোমাদের সম্পর্কহীন ঘোষণা করতাম। আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে আফসোসের, তাদের আমল সমূহ তারা দেখাবেন আফসোস হিসেবে, হায় আফসোস আমলটি কেন করতে পারেনি। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার, তারা জাহান্নাম থেকে কখনো বের হবে না। ঈমানদারও আফসোস করবে। ঈমানদার আফসোস করবে কী জন্য? হায় আমি কেন বেশি আমল করলাম না, বেশি আমল করলে আজ সেটা আমার বেশি কাজে দিত এবং অন্যদের তুলনায় আমি আরও উপরে থাকতাম। এই জন্য সে আফসোস করতে থাকবে। এই জন্য কোরআনে কারিমে এই দিনটির এক নাম দেওয়া হয়েছে ইয়মুল হাসরা। এই দিনে আরেকটি নাম হচ্ছে আল গাশিয়া। গাশিয়া তো সব কিছু যা ঢেকে দেয়, অর্থাৎ যত ভয়, দুনিয়া সমস্ত ভয়ের উপরে যে ভয়টি মারাত্মক আকার ধারণ করবে সেটা হচ্ছে গাশিয়া, এবং যত সমস্যার যে সমস্যাটি সবচেয়ে বড় হবে সেটা গাশিয়া, যা অন্যান্য সব কিছুকে ঢেকে দেয়,
সব কিছুকে যা আচ্ছন্ন করে রাখে, সেই নামটি হচ্ছে গাশিয়া। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই দিনটির নাম দিয়েছেন গাশিয়া। আল্লাহ তাআলা বলছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, যে আপনার কাছে কি গাশিয়া, যা সব কিছু ঢেকে দিবে এরকম, এর ঘটনার কোনো এই ঘটনার সব কিছু ঢেকে দেবে এরকম সেইটার কোনো বাণী, সেটার কোনো বর্ণনা আসছে কিনা আল্লাহ তাআলা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াগশাহুমুল আযাবু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, যেদিন ঢেকে দিবে আযাব তাদের সামনের দিকে এবং তাদের পিছন পায়ের দিক থেকে, উপর থেকে এবং সামনে পিছ থেকে তাদেরকে আযাবে ঢেকে দেওয়া হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাহুম মিন জাহান্নামা মিহাদ, জাহান্নামে তাদের বিছানা হবে, ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, উপর থেকে তাদেরকে ঢেকে দিবে আযাব। এই আযাবের কথা আল্লাহ তাআলা বলেছেন। অর্থাৎ গাশিয়া কোরআনে কারিমের একটি, কোরআনে কারিমে বর্ণিত কিয়ামতের একটি নাম। এই 15টি নাম আমরা এখন উল্লেখ করলাম। আরও কিছু নাম ইনশাআল্লাহ আমরা উল্লেখ করব কোরআনে কারিমে এই দিনটি সম্পর্কে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।